আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করব হচ্ছে অষ্টম শ্রেণী অধ্যায় 4 4.1 এর আমাদের 13 নম্বর প্রশ্ন। তো এখানে আমরা বলা হচ্ছে গিয়ে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। হ্যাঁ, তাহলে এখানে দুটো রাশি দেওয়া আছে। তো এটা দেখেই মনে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে এ বি আকারের হবে। তো আমরা জানি সবাই এ বি, আমরা 4ab সূত্রটা জানতাম, তাই না? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এ বি সূত্রটা যদি বের করি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, রাইট? তো এখন ঠিক সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। এখানে আমরা যদি দেখি আর কি যে আমাদের এটা এটা পুরোটা এ, এটা পুরোটা বি, তাহলে এখানে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, এ বি সূত্রটা, এটা পুরোটা এ আর এটা পুরোটা আমরা বি ধরছি, তাহলে এ, এটা পুরোটা এ প্লাস বি, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এটা এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, রাইট? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের কি হয়, 5p মাইনাস 3q, এখানে প্লাস এটা যদি ভেঙে দেই প্লাস 7q হোল স্কয়ার মাইনাস এখানে আমরা যদি করি 5p মাইনাস 3q প্লাস মাইনাস p প্লাস মাইনাস 7q বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের 5p প্লাস p 6p, আর এখানে 7q থেকে 3q গেলে আর 4q থাকে, ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, আর এখানে 5p থেকে p গেলে 4p আর হচ্ছে 7q মাইনাস 3q যোগ করলে হচ্ছে মাইনাস 10q বাই 2 হোল স্কয়ার, রাইট? এখানে আমাদের উপরে এখানে আমরা একটা কাজ করতে পারি, ভিতরে 6 এবং 4 থেকে আমরা যদি 2 কমন নিতে পারি, তাহলে 3p প্লাস 2q, এখানে নিচে 2 আছে, এখানে উপরে স্কয়ার মাইনাস এখানে ভিতর থেকে আমরা যদি 2 কমন নেই 2p মাইনাস এটা হবে 5q, রাইট? ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো এখন এখান থেকে আমরা 2 কাটা যায়, রাইট? কি কাটা যায়, এটা কাটা যায়। তাহলে আমরা যে 2 কেটে দেই, 2 কেটে দিলে এটা হয়ে যায় হচ্ছে, এখানে আমাদের 2 কাটা, এখানে 2 কাটা, তাহলে 3p প্লাস 2q হোল স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত দুটা রাশিকে আমরা বর্গের অন্তর রূপে প্রকাশ করছি। তাহলে বর্গের অন্তর, এটা মানে কি, বর্গ মানে যে স্কয়ার, এখানে স্কয়ার আছে, তো অন্তর এই যে মাইনাস, মাইনাস মানে অন্তর, তাহলে দুটি বর্গের অন্তর রূপে আমরা প্রকাশ করছি। এখানে একটা বর্গ, এখানে একটা বর্গ। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপর আমরা একেবারে এই চ্যাপ্টার শেষ করে দিব, শুধু আরেকটা ম্যাথ আমরা সলভ করব। সেটা হলো আমাদের, আমি লিখতেছি, এটা আমি মুছে দিচ্ছি। তো এখানে আমরা যদি দেখি আর কি যে আমরা খ নাম্বার করতে পারি। খ নাম্বার আমরা আরেকটা ম্যাথ দেখার পরে আমরা এটা হচ্ছে শেষ করে দিব আর কি। কিভাবে? তাহলে আমরা গ নাম্বারটা দেখি। এখানে বলা হচ্ছে কি আমাদের 3x plus 5y 7x minus 5y। তো এখানে এটাও সেম প্রসেসে করে যাবা, এটা ইজিলি পারা যাবে আর কি। তো এগুলো এসডব্লিউ থাকবে। হ্যাঁ, আমাদের এরপর একটা 14 নাম্বার আছে, এটা হচ্ছে সিকিউ আর কি। তাহলে এটা হচ্ছে সিকিউটা আসলে মূলত আমাদের যে পূর্বের ম্যাথগুলো আমরা করছি সেটার উপর ডিপেন্ড করে সলভ করলে হয়ে যাবে আর কি। তো আজকের ক্লাসে এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।